ছিল সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতাদেরও নাম উঠেছিল, তারাও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রেও আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না, ওই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে। দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে, পরিচিত মুখ দিয়ে কি হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে? পরিচিত মুখ দিয়ে কি হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হতে তাদের দেখতে পাওয়া যায় না, যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ওই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন, আসানসোলের এমপি, ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত